জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা জবা বাইরে গিয়ে বসবে কি জবা আপনি হাসছেন কেন? হ্যাঁ, শাহানার মা আজ মারা গেছে। শাহানার মারে শাহানার পাশেই কবর দিছে। মার মেয়ে দুজনে একসাথেই আছে। আমি ওইখান থেকেই আসতেছি।
মার মেয়েতে বড় মেয়ের দুজনে যখন একসাথে থাকে খুব ভালো থাকে। ভাই 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 তুমি ওনারে নিয়ে যাও, ওনার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, ওই গপসপ করো ভাই। না না, আমি খাবো না। আমি তো আসছি মজনুরে নিতে। মজনু কই? মজনুর জন্য শাহানার শাহানার মা বসে আছে। শাহানার মা খালি মজনুর কথা বলে। মজনুর তো আজকে বিয়ে হয়েছে, মজনু তো আজকে বাড়ির বাইরে যাইতে পারবে না। আমি কালকে মজনুরে আপনার বাড়িতে নিয়ে যাব। মজনুর বিয়ে হবে কেমনে? শাহানার মা মাত্র বললো আমার মজনু নিয়ে যেতে। মজনুরে নিয়ে কবর দিয়ে তারপর শাহানার সাথে বিয়ে হবে। মজনু মজনু বাবা বাবা চলো, আমার শাহানা খালি তোমার কথা বলে বাবা। বাবা চলো 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 বাবা, শাহানার সাথে আমার বিয়ে না দিলে আমাকে বর্ষ করে দেবো বাবা গো। বাবা চলো চলো বাবা চলো, আর দেরি করো না। আমার শাহানার কি হইব? শাহানার কারণে তোমার বাচ্চা বাবা। চলো বাবা, আমার শাহানার কি হইব? আমার শাহানার কি হইব? শাহানার কি হইব? আমার চলো বাবা। আমি বলি না আমার কপাল খারাপ, আমার একমাত্র ছেলে, তার বিয়ে হলো, বিয়ের দিন তামসা, বাপে কিছু কইলো না, খায় এসে তামসা দেখলো। এই বিয়াটা হওয়া ঠিক হয় নাই। ভাবের আলাপ বন্ধ করো, অনেক হয়েছে। আর না পারো তো খালি কানতে। কতবার মানা করছি না কানবা না? না জামাইয়ের লাগাম ধরতে কইছি তা না, খালি কান্দে। হয়েছে না বেজ্জতিটা ঠিক মতন? তোর মজনুরে এই বিয়ার দিন বাড়ি ভর্তি মানুষজনের সামনে কোথাকার কোন এক বাইরের পাগল আর ভাইয়ের পিয়ারের বেটি ধইরা মারলো। কিছু করতে পারলাম না। মরিয়ম আমার মনটা চায় সবগুলানটা দাও দিয়ে কাইটটা ফেলি, খালি তোর জামাইয়ের জন্য পারি না। এবারে তোর জামাইয়ের লাগাম ধর, নাইলে নিজে গলার দড়ি দিয়ে মর। ভাবি বাইরে কও, তার যদি গায়ে না লাগে তাহলে তার পিয়ারের বেটিরে হাঙ্গা করে সে যেন আলাদা থাকে, তাতে সেও বাঁচে, আমরাও লজ্জার হাত থেকে বাঁচি। মানুষজন যদি জিজ্ঞেস করে বলবো ভাই ছিল, এখন নাই, মইরা গেছে। এগুলো কি কও? তোমার ভাই মরবো কেন? তাহলে তারা বোঝাও।
আপনি কি স্যার আমি মইরা যাই না কে বসে বাড়ি ছাড়ি? আপনি শান্ত এই বেটি বাড়িতে থাকো, তাহলে কোন সবার কাছে যেন মাপ চাই, বলি যা করছে ভুল করছে। মজনু এই বাড়িতে থাকতে পারবে না, নিজের ছেলে দেখে পারি নাই, ইচ্ছা হয়েছিল ওরে কাইটা টুকরা টুকরা করি। মজনু আজকেই বাড়ি ছাড়বে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আর কোনোদিন বাড়িতে ফিরে আসবে না। ভাই এগুলো তোমার কি কইতেছো? হ্যাঁ ভাই এগুলো কি বলতেছো তুমি? তোমার না বলছি শাহাবুদ্দিন লোকটা একটা পাগল, শাহানামার এটা স্বভাব চরিত্র ভালো না, অন্যের দোষ চাপাইছিল আমাকে মজনুর গাড়ে। আল্লাহর কসম কইতাছি ভাই মজনুর কোনো দোষ নাই, কোনো দোষ নাই ভাই। মজনু আজকেই বাড়ি ছাড়বে। আপনাকে মাথা খারাপ হয়েছে, মাত্র মজনুর বিয়া হইলো, ঘরে নতুন বউ। মাথা খারাপ হয়ে গেছে ভাই যে ছেলের জন্য একটা মেয়ে মারা যায়, সেই ছেলের আমার দরকার নাই। ভাই ভাই তুমি ঠান্ডা হও, মাথাটা শান্ত করো ভাই, পরে সবকিছু বোঝার চেষ্টা করি ভাই। আপনি কি ভাবেন আমি কিছু বুঝি না? না কেন আপনি মজনুরে খাদাইতেছেন? আজকে মজনুরে খাদাইতেছেন, কালকে আমারে পশু চলে করে। এইসব সময় বেটির বুদ্ধিতে আজ ওই বেটির একদিন কেউ মারা একদিন। ভাই ভাই তুমি কই যাইতেছো? ভাই 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 শান্ত হও ভাই, ভাই না ভাই 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 ভাই। আই বেটি এখন শান্তি আছে তো, নাকি আরো কিছু বাকি আছে? আরো কিছু বাকি থাকলে কর করে আরাম করে ঘুমা, হাত পা ছড়ায় শীত হয়ে ঘুমা। মজনুর বাপের মাথা খায়ও শান্তি হয় নাই তোর? হ্যাঁ আমার এর মজনুরে খেদাইতে চাস? খেদায় অত শান্তি হইব না, তুই যাচ্ছি না খাবি? আজ আমার ছেলের বিয়া, এই বিয়ার কত শখ ছিল, আল্লাহ ছিল, হইলটা কি? এতগুলা মানুষের সামনে, নতুন বউর সামনে কোথাকার কোন লোটে বেটি এসে আমার ছেলেরে সর মারল। আর এখন মজনুর বাপ মজনুরের বাড়ি থেকে খেদাইতে চাই। আই তোর আর কি শখ আছে? তোর কি শখ আছে? তুই তো এই বাড়ির রানী আর আমরা চাকরানী। এখন বল বল মজনু আর আমি এসে তোর পা দুটো একটা কুত্তার মতো সাথী। জামাল কোথায় মরিয়ম? ঘরে? কেন শুবি? তার সাথে শুবি? বিছানায় ফুল ছিটায় দেবো? জামালের সাথে কথা বলতে হবে মরিয়ম। এই বাড়ি ছেড়ে যদি কাউকে যেতে হয় সেটা তো আমাকেই যেতে হবে, তাই না? শুধু আমি তো এই বাড়ির কেউ না। আর মরিয়ম এই হারটা নাও, মজনুর বউকে দিও, বলো যে তুমি দিয়েছো। আর এই বালা দুটো তোমার জন্য। সবসময় দেখি হাত খালি করে ঘুরে বেড়াও, দেখতে ভালো লাগে না। তোমার হাতের মাপ আর আমার হাতের মাপ একই। রমলাবু ওই মজনুর বাপের চিল্লা চিল্লিতে মাথা আওলায় গেছিল, যদি কিছু বললে থাকি কিছু মনে করো না। জামালকে ডাক। মজনু তো তোমার ছেলের মতোই, তারে তো মারতেই পারো নাকি? চুলে খাবো না কি নাকি বলে, মাথা আওলায় যায়। বোকা শোকা মানুষ তো, সবাই যা বোঝায় তাই বুঝি। ও হ্যাঁ শোনো, তোমার যদি জবার সাথে ঘুমাইতে ডর লাগে তাহলে আমার ঘরে যাই আসিও। ছোটবেলা থেকে জবার লগেই থাকি তো, ওর সাথে ঘুমাইতে ডর লাগে না, কেউ জানবো না। এই যা দেখছো ভুইলাই গেছি, তুমি মজনুর বাপরে ডাকতে কইছো আমি ভুইলাই গেছি। এই তোমার কাছে আসলে সব ভুইলা গপচপ শুরু করি, যাই যাই কেন।
চাপা ঘুমাও। ও চাপা বুঝছো, বিয়ে করতে যে এত কষ্ট, আগে জানলে বিয়ে করতাম না। এই কাজ সেই কাজ, কত যে কাজ। তুমি তো আর এগুলো বুঝবা না, তুমি হলো মাইয়া মানুষ। তোমার কাম হলো সারাদিন সাজা গুজা বসে থাকা। এর মধ্যে হইলো কি আবার, আবুল এক পাগলা, সে কি তামসা। একবার তো মনে চাইছিল ওরে গাছের সাথে বান্ধা রাখি, পরে মনে হলো থাক, পাগল পাত্তা। তুমি আবার পাগলের কথা বিশ্বাস করো নাই তো? শোনো, স্বামীরে কখনো অবিশ্বাস করবো না, কখনো সন্দেহ করবো না। স্বামী যেটা বলবে সেটাই তুমি সব। আর একবার যদি স্বামী অখুশি হয়, তাইলে কইলাম বেহেশতের রাস্তা বন্ধ, দোজকের রাস্তা খুলে যাইব। গুনাহ হবে, গুনাহ, কবিরা গুনাহ। এইসব কথা তোমার আব্বা মা তোমার শিখাইছে তো? এই বইটা পড়বা, এখানে অনেক জ্ঞানের কথা লেখা। এই যে দেখো কি লিখছে, বাসর রাত যেভাবে কাটাতে হয়, বাসর রাত যেভাবে কাটাতে হয় সে ব্যাপারে কিছু আদব, নিয়ম নীতি ও প্রয়োজনীয় কথা জানা থাকা আবশ্যক। এই যে দেখো সিরিয়ালি লিখছে। এই বইতে স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক কথা লেখা আছে, অনেক কিছু শেখার আছে। শাহানার পেটে আপনার বাচ্চা ছিল, আমি জানি। এইসব আজেবাজে কথা বলবো না, এটা বেয়াদবি। সে আপনার জন্য মারা গেছে, চুপ! সে আপনার জন্য মারা গেছে।
Oh!